সুপ্রভাত বন্ধুরা, আমি সুপ্রিয়া আবারও চলে এসেছি তোমাদের সামনে আমি আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই দেখে আজকে জল চলে এসেছে। তো আজকে জলের পাইপটা একটু ডামের মধ্যেই লাগিয়ে রেখেছি। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ডামের মধ্যেই লাগিয়ে রেখেছি। আর আমি ওই রাতের বাসি তরকারি ছিল, ওইগুলো গরম করে নিয়েছি। আর এখন সব কিছু নিয়ে যাচ্ছি, ধুয়ে নেব বাসনপত্র। আর আজকে উপর থেকে জলটা পড়ছে, কারণ দেখছি জলের একটু স্পিড আছে তার জন্য। আর না হয়তো সবসময় নিচে থেকে জল পোড়াতে হয়, আর আজকে দেখি একটু জলের স্পিড আছে তার জন্য উপরে লাগিয়ে দিয়েছি। আর সব দিন নিচ থেকে এইভাবে জল তুলতে আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে যখন স্পিড থাকে জলের লাগিয়ে রাখি। আর আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ আজকে স্নান টান করবো। তারপর মানে সব বাসি কাজ সেরে তারপর স্নান করব, তারপর চলে যাব ওই বুট দিতে, যেহেতু আজকে বুট। তো বুট দিতে চলে যাব, আর আমাদের এখান থেকে অনেকটা দূর যেখানে গিয়ে বুট দিতে হয়। তো মামামকে নিয়ে যাব, দেখি টমটম পেলে তো টমটমে যেতে হবে, না হলে আবার হেঁটে যেতে হবে। আর যেহেতু আজকে বুটের দিন, টমটম পাওয়া যাবে কিনা তাও জানি না, দেখা যাক কি হয়। আর এদিকে আমি সব বাসন টাসন সব মেজে নিচ্ছি। আর আজকের আমার বাসন খুবই কম, কারণ আমি কালকে রাত্রে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছি। আর মামাম এখনও ঘুমোচ্ছে, আর ও ঘুমোচ্ছে তার জন্য আমি সব কিছু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর বাসন টাসন মেজে শুধু ভাত রান্না করবো, আর কিছু রান্না করবো না। আর এই দেখছো আমার ভাতের হাঁড়ি, তো এটাতে ভাত রান্না করলে আমার মামামের হয়ে যায় দুবার। আর যখন মানে ওর পাপা আসে তখন এটাতে রান্না করে, তাও হয়ে যায়, বড় একটা আছে তো ওইটা বেশি নামাই না। যখন মা বাবু সবাই আসে তখন ওইটাতে রান্না করি, না হলে এটাতেই হয়ে যায়। তো আমার বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি জলের পাইপটা বালতিতে লাগিয়েছি, দেখতে পাচ্ছ আজকে জলের স্পিডটা অনেকটা বেশি, আর অন্য সময় অনেকটা কম হয়ে যায়। আবার ড্রামের উপরে লাগিয়েছি। আর এখন আমি বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওইখানে স্নান করতে হয়, ওইখানে সব কিছু করতে হয় তার জন্য। আর এখানে সব কিছু অ্যাটাচ, ল্যাট্রিন ওই পাশে আছে, ওই দরজার ওই সাইডে। আর এখন আমি ওই গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এটা সব দিনই পরিষ্কার করি, বাট তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, আজকে প্রথমবার শেয়ার করছি আমি যে আমি গ্যাসের চুলাটা মুছছি। আর দেখো আমার হাতে এক হাতেই ফোন, তার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ফোনটা একটু কাঁপছে। আর ফোনটা যেহেতু রাখার আমার সেলফি স্টিক ছিল, তো ওইটাও ভেঙে গেছে, তার জন্য এটা রাখতে পারছি না। এটা আমি হাতে নিয়ে রেখেছি ফোনটা, তার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। আমি এখন ভাত বসিয়ে দেব, তার জন্য চাল আগে ধুয়ে রেখেছিলাম। তো চাল আমার অনেকবার ধুতে হয়, কারণ চালের মধ্যে পোকা থাকে। তো ড্রামের মধ্যে রাখি না, আমি চালটা আলাদা করে বালতিতে রেখে দিই, ড্রাম আছে, যখন চাল লাগে তখন ড্রামে থেকে চালটা নিয়ে নিই। আর চালের মধ্যে পোকা আছে বলতে গেলে, কারণ আমি যেহেতু চালটা ঝাড়তে পারি না, তার জন্য ঘরে থাকলে চালের মধ্যে পোকা হয়ে যায়। আর এদিকে দেখো আমি ফিল্টার থেকে জল নিয়ে নিচ্ছি, তো ফিল্টারের জলে দিয়ে থাকি সবসময় রান্না করার সময়, আর যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাসটা অন করে নেব। আর ওইদিকে আমার আজকে ঘরটর ঝাড় দেওয়া কিছুই হয়নি, তো এদিকে এসে আমি ওই সুপার কাভারটা প্রথমে ঠিক করে নিচ্ছি। আর এখানে মাম্মাম ঘুমোচ্ছে, আর এদিকে সব কিছু গুছোতে হবে, এখন গুছিয়ে তারপর মামামকে তুলবো ঘুম থেকে।
তার জন্য আমি ঝাড়ু দিয়ে দেবো প্রথমে। ছান করে নিয়েছি, ছান করে এসে ভিজে চুল রয়েছে, এখন চুলটা মুছে নিচ্ছি, তারপর যাব মামামকে একটু ঘুম থেকে তুলে নেব। আর ভাতটা রান্না করে নিয়েছি, ভাতের মার জড়িয়ে নিয়েছি। আর সবজি তো বললামই কিছু একটা রান্না করব না আর, কারণ যেটা আছে রাত্রে সেটা দিয়ে চলবে। আর আজকে বিকালবেলা আবার ওই বাবার বাড়িতে যাব, কারণ আমার বোন চলে যাবে, তো চলে যাবে তার জন্য ওইখানে যেতে হবে। বাবু বলছে যে যাওয়ার জন্য, তাই বাবু আসবে নিতে, তো বিকালবেলা আবার চলে যাব। তো এদিকে দেখো আমি মামামের সাথে একটু খেলা করে নিচ্ছি, কারণ ওকে ঘুম তোলার আগে। আমার মামামটা ঘুম থেকে উঠে গেছে, আমার মামামটা ঘুম থেকে উঠে গেছো, ঘুম ভেঙে গেছে। আমরা আজকে একটু জায়গায় যাবো, তুমি যাবি আমার সাথে? কেন? আরো ঘুমাবে? চোখে এটা কি লেগে আছে দেখো, দেখো এখানে বাল চোখে কি লেগে আছে, কি লেগে আছে মামা? এই দেখো তোমার টেডি বিয়ারটা উঠে বসে গেছে, তুমি কেন ঘুমাচ্ছ? ও তো উঠে বসে গেছে, দেখো হাতে হাতে মশা কামড়ে দিয়েছে। তুমি ঘুমোলে মশা কামড়ে দেয়, ঠিক আছে আমি এখন মামাকে ব্রাশ করাবো, ঠিক আছে তারপর দেখা হচ্ছে। মামামকে ব্রাশ করিয়ে ওকে একটু টিফিন খাইয়ে দিয়েছিলাম, আর তারপর আমি রেডি হয়ে গেছি, কারণ বুট দিতে যেতে হবে তার জন্য, কারণ প্রচণ্ড লাইন থাকে। আর যাচ্ছি আজকে একটু সকাল সকালে যাচ্ছি, তো আমি যাচ্ছি তখন বাজছিল 9:30 বাজছিল। আর সকালবেলা উঠে ওই ঘরে কাজ টাজ করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, আর যেহেতু জল সকালবেলা আসে তার জন্য সকালবেলা আর যেতে পারিনি। সকালবেলা তো 7টা থেকে শুরু হয়ে গেছিলো, তো মামাকে তুলে রেডি করে দিয়েছি। আবার দেখো ও চুল টুল নষ্ট করে দিয়েছে, ও এমনই, ওকে রেডি করিয়ে দিলে আবার ও চুল টুল নষ্ট করে দেয়। আর এখন চলে যাব, তো মামাকে আবার চুলটা একটু আঁচড়ে দিয়েছিলাম। আর দেখো ও কী করছে, ও এখানে দাঁড়িয়ে পাখি হয়েছে, মানে পাখি হয়ে ও ডান্স করছে। আর এদিকে আমি গিয়ে তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, টমটম পাইনি, অনেকক্ষণ পরে টমটম পেয়েছি, তো টমটম করে যাচ্ছি। দেখো এদিকে কি সুন্দর মাঠ, কত সুন্দর দেখতে, কত ভালো লাগে। আর এদিকে চলে এসেছি, আর আমি দেখো সবে লাস্টে ছিলাম, প্রচণ্ড লাইন ছিল এখানে। আর মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা সবাই শেষে এসেছি। আর আমার পরে আরও লোক এসেছে, দেখো লোকজন এসেছিল। আর ফাইনালি আমার বুট দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পর, এই দেখো। তো তারপর এখন চলে যাব বাড়িতে, আর মাম্মাম এদিকে চলে যাচ্ছে দৌড়ে, আগে ফার্স্টে চলে যাচ্ছে, কারণ ওইখানে আইসক্রিম আছে, তো আইসক্রিম দিয়েছি। তারপর মামাম ওর একটা মামুর সাথে সামনে বসেছিল টুকটুকে, আর আমি পিছনে বসেছিলাম। আর এসে কি করেছিলাম, প্রথমে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মামামকে আর কিছু খাওয়াইনি, ওইখানে আইসক্রিম খেয়েছিল, আর সকালবেলা ওকে ম্যাগি বানিয়ে খাইয়েছিলাম টিফিন। তো এখন আমি ওই ঘুমিয়ে পড়েছিলাম, হাত মুখ ধুয়ে। আর দেখো হাতে বুট দিয়েছিলাম যে ওইগুলো চলে গেছে, শুধু আঙুলের নখের দাগটা রয়ে গেছে। আর এখন মামামকে একটু ভাত খাইয়ে নেব, আর আমিও কিছু খাইনি, আমিও খাবো। তো মামামের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, তো ওকে একটু ভাত খাইয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগের সাথে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর একটা লাইক আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। টাটা, বাই বাই।